ডিসেম্বর একটি তারিখ নয়, একটি জাতির আত্মপরিচয়ের ঘোষণা। ধর্ম, বর্ণ, দলমত বিভেদ ভুলে এক কাতারে এই মিছিল জানান দেয় আত্মমর্যাদায় উঁচু ঐক্যের। এই মাটি, এই ভূখণ্ডকে নিজের করে পাওয়ার আনন্দে বিজয়ের কলতান। এই স্মৃতিস্তম্ভ নিজেদের অস্তিত্ব। জাতি সে নির্বিশেষে সবাই যেন মিলেমিশে এই দেশে আমরা সুন্দর করে বসবাস করতে পারি, আমরা এটাই প্রত্যাশা করি। বিজয়, আকাঙ্ক্ষা, মুক্তি। 1971-এ সার্বভৌম বাংলাদেশ থেকে যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তির পথ তৈরি হয়েছিল, আজও মেলেনি মুক্তির পথ। তাই তো হতাশার সুর মুক্তিকামী সাধারণ মানুষের মুখে। বিজয় দিবস আজকে সবাই মিলে আজকে বিজয়টা উদযাপন করব, কিন্তু এসে যা দেখলাম আমরা বিজয়টাকে দলীয়ভাবে বিভক্ত করে নিয়েছি। নতুন করে একটি দেশের চিন্তা আমরা করেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় না যে আমাদের এই দেশটি সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত হয়েছে। স্বাধীনতা বিজয় অর্জন করছি, কিন্তু এখনো চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। সংস্কৃতির ওপর সমস্ত আগ্রাসন মুক্ত একটি স্বাধীন রাষ্ট্র আমরা দেখতে চাই। 2025 সালে দাঁড়িয়ে বিজয়ের এই দিনে নতুন করে স্বপ্ন দেখে বাঙালি। স্বপ্ন দেখে এমন এক বাংলাদেশের যেখানে থাকবে ন্যায় বিচার, মানবিকতা ও সমতার শাসন, যেখানে শিশুর হাসি হবে নিরাপদ, তরুণের স্বপ্ন হবে দৃঢ়, আর প্রবীণের জীবন হবে সম্মানের। আমরা বাংলাদেশকে ভালোবাসি। মহান বিজয় দিবস আমাদের কেবল অতীতের গল্প শোনায় না, বিবেককে নাড়া দেয়, চেতনাকে জাগ্রত করে। এই বিজয় শিখিয়েছে অন্যায়ের কাছে মাথা নত না করতে, শিখিয়েছে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে। লাল সবুজের পতাকা আমাদের মনে করিয়ে দেয় এই দেশ ভালোবাসার, এই দেশ রক্ষা করার। আমার হাতে থাকা এই পতাকা, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই মাটি, ওই যে স্তম্ভটি, সেই স্তম্ভকে ঘিরে আজকে এত মানুষের যে আনন্দ উল্লাস, সেটি একটি চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য থেকেই সম্ভব হয়েছে। তবে এখনও চূড়ান্ত বিজয় অর্জন হয়নি। সাধারণ মানুষ বলছেন যে অর্থনৈতিক মুক্তি, শান্তি, মানবিক মর্যাদা সব কিছু থেকে এখনও পিছিয়ে আছে আমাদের বাংলাদেশ। তাই সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় প্রথম কাজ বলে মনে করেন তারা। আসুন সবাই মিলে সব ভেদাভেদ ভুলে সামনের বাংলাদেশকে গড়ে তুলতে এক কাতারে এসে সবাই মৌন মগজে ধারণ করে মুখে বলি, আমি বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, ভালোবাসি বাংলাদেশ। সানবীর রূপল, সময় সংবাদ, সাভার, ঢাকা।